যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের আইআইটি, ঠিক আছে, আইআইটি, ঠিক আছে, আইআইটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ধানবাদ ঝাড়খণ্ডের তরফ থেকে বলতে গেলে আইআইটি কলেজে তোমাদের পড়ানোর জন্যে এই আইআইটি যে কলেজ আছে সেখানে কী কী তোমাদের কোয়ালিফিকেশান লাগছে সেটা এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে, ঠিক আছে। দেখো প্রথমে হচ্ছে যে পোস্ট আছে, নেম অফ দ্য পোস্ট আগে জানবো। নেম অফ দ্য পোস্ট দেখো তোমাদের এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হসপিটালি দুটো, ইউআরদের ক্ষেত্রে দুটো, ইডাব্লিউএসের ক্ষেত্রে একটা, ইএসটির ক্ষেত্রে একটা, টোটাল হচ্ছে 4টে, ঠিক আছে। লেভেল 3 অনুযায়ী তোমাদের পে করানো হবে, তোমাদের স্যালারি দেওয়া হবে। জুনিয়র টেকনিশিয়ান সিভিল মেনটেন্যান্স এর ক্ষেত্রে, ইএসটির ক্ষেত্রে একটা, টোটাল হচ্ছে দুটো, ইডাব্লিউএসের ক্ষেত্রে একটা। জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল মেনটেন্যান্সের ক্ষেত্রে একটা, ইউআরদের ক্ষেত্রে, তারপর এসসির ক্ষেত্রে একটা, ইডাব্লিউএসের ক্ষেত্রে একটা, টোটাল হচ্ছে 3টে, ঠিক আছে। দেখো এখানে তোমাদের কী ডিগ্রি লাগছে সেটাও আমি বলে দিচ্ছি। দেখো তোমাদের এখানে কোয়ালিফিকেশান যেটা আছে সেটা মেনশান করেছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হসপিটালে এর ক্ষেত্রে লেভেল 3, ব্যাচুলার ডিগ্রি অফ হোটেল ম্যানেজমেন্ট যদি করে থাকো, 55% নাম্বার থাকে যদি সেখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এটা গেল। বা 3 বছরের ডিপ্লোমা হোটেল ম্যানেজমেন্ট করে থাকো বা 2 বছরের এক্সপিরিয়েন্স যদি থাকে তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু দুটো চার্জ, একটা ব্যাচেলার ডিগ্রি আর একটা ডিপ্লোমা ডিগ্রি যদি তোমাদের থাকে তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, বুঝে গেল। তারপর জুনিয়র টেকনিশিয়ান সিভিল অ্যাসিস্ট্যান্ট সিভিল মেনটেন্যান্সের ক্ষেত্রে ডিপ্লোমা 55% যদি নাম্বার থাকে, সিভিল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকো 3 বছরের তো সেই ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বা 5 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স লাগছে, ঠিক আছে, 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। এবং নলেজ অফ কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশান, মানে কম্পিউটারের অ্যাপ্লিকেশানের উপরে নলেজ থাকতে হবে, ঠিক আছে, এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। তারপর জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স এর ক্ষেত্রে ডিপ্লোমা 55% নাম্বার থাকলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এবং তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, ঠিক আছে, কম্পিউটারের জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। এইটা 3টে ভ্যাকেন্সি 4টে ভ্যাকেন্সি কথা বলে দিলাম, ঠিক আছে। এবং তোমাদের জেনারেল ইনস্ট্রাক্টর দ্য ক্যান্ডিডেট, এটা তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে, এগুলো কী দেওয়া আছে তো তোমাদের তোমরা একটু জেনে নেবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে এই পয়েন্টটা মেন। কী বলেছে, রিক্রুটমেন্ট অফ দ্য ফি অফ দ্য পেমেন্ট অফ দ্য রিক্রুটমেন্ট অফ দ্য 500 রুপিস, ঠিক আছে, 500 টাকা তোমাদের দেওয়া হবে, ঠিক আছে, বুঝে গেল। তো এই ছিল আজকের বিষয়। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই করতে পারো। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এই দারুণ আপডেট পেতে তোমরা একটু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। ভালো লাগলে লাইক কমেন্ট। তোমাদের কিন্তু পোস্টিং কিন্তু ঝাড়খণ্ড হবে, ঠিক আছে, ধানবাদ ঝাড়খণ্ড। তো যারা করতে চাইছো, যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো তারা এখানে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। আর যদি তোমাদের চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।